বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন গ্রেফতার। আবারও নতুন করে 2 দিনের অবরোধের ডাক। প্রিয় দর্শক, 3 দিনের অবরোধ শেষ না হতেই আবারও 2 দিনের অবরোধের ডাক দিল বিএনপি। আগামী 5 ও 6 নভেম্বর রবি ও সোমবার সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক দিল দলটি। দর্শক, যারা আমাদের সাথে প্রাইম সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, আপনাদের আমি জানিয়ে দিচ্ছি 3 দিনের অবরোধ শেষ হতে না হতেই আবার নতুন করে 2 দিনের সর্বাত্মক অবরোধের ডাক দিল বিএনপি। আগামী 5 নভেম্বর 6 নভেম্বর রবিবার ও সোমবার সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা যদি জানাই যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন গ্রেফতার হয়েছেন, তার পাশাপাশি বিএনপি নতুন করে আগামী 5 ও 6 নভেম্বর অবরোধের ডাক দিল। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, বা অথবা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার পরিস্থিতি। আজকে যে টানা 3 দিনের অবরোধ ছিল 31 নভেম্বর, 31 অক্টোবর, 1 নভেম্বর ও 2 নভেম্বর। আবারও জানাচ্ছি যে 3 দিন অবরোধ ছিল 31 অক্টোবর, 1 নভেম্বর ও 2 নভেম্বর। এই 3 দিনের অবরোধের আজকে শেষ দিন। শেষ দিনের পরিস্থিতি সারাদিন কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আর এখন কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি যে আজকে 2 নভেম্বর 3 দিনের অবরোধের শেষ দিন, তৃতীয় দিন। আবার 4-5 তারিখ কোনো অবরোধ কর্মসূচি আমাদের জানানো হয়নি বা আমরা জানতে পারিনি বিএনপির পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো ধরনের অবরোধ কর্মসূচি বা হরতাল কর্মসূচি শোনা যায়নি। তবে 5 নভেম্বর 6 নভেম্বর রবিবার ও সোমবার সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, আমরা জানার অপেক্ষায় রইলাম। অসীম পাল, রাজু কুমার দাস, ফয়েজ আহমেদ, নুরুল হক সহ অনেকে কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে। আসলে আমাদের কথা শুনতে পারছেন কিনা একটু জানিয়ে দিবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে জহিরুদ্দিন স্বপনকে, ওনার পরিচয় কি যদি না জানেন আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দিব। যারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন দর্শকদের জানানোর চেষ্টা করছি, যারা জানেন না, যারা জানেন হয়তো কমেন্ট করে জানিয়ে দিবেন। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন গ্রেপ্তার হয়েছেন, গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। আজ 2 নভেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন, আর বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মুর্শেদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, আরও একটু জানানোর চেষ্টা করছি উনি কোন দায়িত্বে ছিলেন এর পূর্বে, ওনার সাবেক দায়িত্ব। জহিরুদ্দিন স্বপন বাংলাদেশি একজন রাজনীতিবিদ, যিনি বরিশাল 1 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের আহ্বায়ক। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা আশা করছি আপনাদের প্রত্যেক কমেন্ট করুন। কমেন্টের মাধ্যমেই কিন্তু জানতে পারি আপনারা শুনতে পারছেন বা অথবা আপনার মূল্যবান মতামত কি আমরা জানতে পারি। দর্শক, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতের মানুষজন কিন্তু আমাদের সাথে যুক্ত থাকেন বিভিন্ন সময়। আমরা আপনাদের কাছে সিলেটের বিভিন্ন জায়গা থেকে, আনাচে কানাচে, অলিতে গলিতে বিভিন্ন জায়গা থেকে লাইভ করি। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছেন, কমেন্ট করুন। রাহি আহমেদ ভাই, হরতালের অবস্থা ভাই, গতকালকে হরতাল ছিল সিলেটে, তবে আজকে শুধু হরতাল নয়, অবরোধও ছিল। তবে অবরোধ শেষ হতে না হতেই আবারও নতুন কর্মসূচি আগামী 5 ও 6 নভেম্বর রবিবার সোমবার নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আকরাম হুসাইন, অবরোধ আর হবে নাকি? জি ভাই, অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে 5 ও 6 নভেম্বর। আবারও জানাচ্ছি 5 ও 6 নভেম্বর অবরোধ কর্মসূচি সারা দেশে রবিবার ও সোমবার। দর্শক, যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা একটু জানানোর চেষ্টা করছি তাদের কোন দাবিতে এমনকি কোন কারণে তাদের এই কর্মসূচি। অনেক আমাদের সাথে যুক্ত আছেন, নুরুল হক, এমনকি ইমরান ভাই গাজীপুর থেকে। গাজীপুরের পরিস্থিতি আজকে কী ছিল, যশোরের পরিস্থিতি কী ছিল, বিভিন্ন জায়গা থেকে যারা লাইভে আছেন একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। সরকার পদত্যাগের 1 দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি। 3 দিন অবরোধ শেষ হওয়ায় আবারও 2 দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিল দলটি। 5 ও 6 নভেম্বর রবিবার ও সোমবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিল দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি
ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে। একই দাবিতে গত 31 অক্টোবর থেকে আজ 2 নভেম্বর পর্যন্ত টানা 3 দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। যারা আমাদের সাথে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানার চেষ্টা করব, কমেন্টে মতামত জানাবেন, এমনকি কমেন্টেই আমাদের সাথে থাকবেন। ইউকে থেকে দেখছেন পল্লব দাস, দেখছেন শিববাড়ি থেকে শিমুল, অনেক অনেক জায়গা থেকে দেখছেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। অবশ্যই 3 দিনের অবরোধের আজকে তৃতীয় দিন, এমনকি শেষ দিনের পরিস্থিতি, প্রথম ও দ্বিতীয় দিনের যে পরিস্থিতি ছিল পিকেটিং এমনকি মিছিল, অবরোধকারীরা যেভাবে মিছিল করেছিল আজকে অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম ছিল। তারপরও কিন্তু সিলেট শহরে আম্বরখানায় মীরাবাজারে এমনকি টুকের বাজারে দেখা গেছে যে মিছিল হয়েছে, নাজির বাজারে পিকেটিং হয়েছে। তার পাশাপাশি সিলেট টু সুনামগঞ্জের বাইপাস নামক স্থানে পিকেটিং হয়েছে, মিছিল হয়েছে। দেখা গেছে শান্তি সমাবেশ আওয়ামী লীগ করেছে সিলেটের তেমুকিতে, সিলেটের দক্ষিণ সুরমায়, বিভিন্ন জায়গায়। তো যেখানে কিন্তু পাল্টাপাল্টি অবস্থান ছিল রাজপথে, দেখা গেছে যে প্রত্যেকেই নিজেদের সফলতা দাবি করছে, এমনকি সফলতার জন্যই রাজপথে অবস্থান করছে। যারা আমাদের সাথে এখনো আছেন বিভিন্ন জায়গা থেকে দর্শক কমেন্ট করবেন, আপনাদের মতামত আমরা জানতে চাই। মুহিব ভাই, ধন্যবাদ। অনেকে বিএনপির পক্ষে কমেন্ট করছেন, আবার অনেকে আওয়ামী লীগের পক্ষে কমেন্ট করছেন। সাধারণ মানুষদের পক্ষে অনেকেই কিন্তু শান্তি কামনা করছেন, সাধারণ মানুষদের পক্ষেই কমেন্ট করছেন। যারা আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টেই জানিয়ে দিবেন। আগামী 5 ও 6 নভেম্বর আবারও কিন্তু অবরোধ কর্মসূচি ঘোষণা করলো বিএনপি। আর এটি কিন্তু বিএনপির সাথে সমমনা যে দলগুলো রয়েছে সেই সমমনা দলগুলো উক্ত অবরোধে অংশগ্রহণ করবে, এমনকি পালন করবে কর্মসূচিগুলো। আমরা যদি আপনাদের জানাই যে দেশব্যাপী টানা 3 দিনের সর্বাত্মক অবরোধের শেষ দিন আজকে কিন্তু শেষ দিন ছিল। নীতি নির্ধারকের মতে 15 নভেম্বরের মধ্যে যে কোনো সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, অর্থাৎ আগামী 15 নভেম্বরের যে কোনো দিন তফসিল ঘোষণা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। যার কারণেই কিন্তু দুনো দলই কিন্তু রাজপথ অবস্থান করছে, এমনকি নিজেদের সফলতা কামনা করছে। আমরা যদি জানাই আরও যে ডু অর ডাই, অর্থাৎ মরণ কামড় যেটাকে বলে, ডু অর ডাই, এই মনোভাব নিয়েই কঠোর কর্মসূচি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে। আবারও কঠোর কর্মসূচি ঘোষণার বিষয়ে তারা হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন। সেক্ষেত্রে অসহযোগ নাম দিয়েও দেশব্যাপী অবরোধ হরতাল কর্মসূচি দেওয়া হতে পারে। তবে যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা আপনাদের কমেন্ট জানতে চাচ্ছি, আপনাদের মূল্যবান মতামত জানতে চাচ্ছি। বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার রাতেও ভার্চুয়ালে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের জানান তাদের পর্যবেক্ষণ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে মামলা গ্রেফতার করা হচ্ছে। একটা আতঙ্ক তৈরি করতে চাচ্ছে সরকার, তবে এতে তারা বিচলিত নন। এটা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন। দর্শক যারা আমাদের সাথে আছেন, আপনাদের কমেন্ট পড়ার জন্য একটু যুক্ত হয়ে যাচ্ছি। সিলেটের নাজিরবাজার নামক স্থান থেকে আজকে পিকেটিং, এমনকি বিএনপির মিছিল চলাকালীন সময়ে একজন গ্রেফতার হন, এমনকি পুলিশের দেওয়ার পরেই কিন্তু সেখানে যে 15-20 জন অবরোধ করেছিলেন রাস্তা, সেই জায়গা থেকে সরে দাঁড়ান। সালমা করিম মুন্নি, অবরোধ সফল হোক। রাহি আহমেদ ভাই, বর্তমানে বিএনপি বা আওয়ামী লীগ কোনো নেতাই মিছিল আসেনি সিলেটে। আসলে ভাই বর্তমান অবস্থায় কোনো মিছিল নেই, তবে দিনের বেলা বিভিন্ন জায়গায় কিন্তু পাল্টাপাল্টি দুই দলেরই মিছিল হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক সংগঠন হচ্ছে বিএনপি এমনকি আওয়ামী লীগ, একে অপরকে ছাড়িয়ে যেতে সবসময় চেষ্টা করে যাচ্ছে। বুরহানুদ্দিন সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে, সুনামগঞ্জের জগন্নাথপুরের অবস্থা কি জানাবেন? আর আপনি কি জানেন আগামী 5 ও 6 নভেম্বর রবিবার সোমবার সারা দেশে আবারও সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি, আপনি কি তা জানেন? অপরদিকে আওয়ামী লীগ তার সমালোচনা করে রাজপথেই অবস্থান করে শান্তি সমাবেশ করবে বলেও জানিয়েছিল। এই 3 দিনের অবরোধে আগামীতে হয়তো তারা মাঠে অবস্থান করবে। আমরা আপনাদের বলি যে আপনাদের আপডেট পাওয়া মাত্রই, আমাদের আপডেট তথ্য যখনই হাতে আসে তখনই আমরা কিন্তু আপনাদের জানিয়ে দিই। আর জানিয়ে দেওয়ার মাধ্যমে আমরা অনেক দর্শকদের জানাই যে আপনি সিলেটে আসতে পারবেন কিনা, ঢাকায় যেতে পারবেন কিনা, শহরের পরিস্থিতি, নগরের পরিস্থিতি আমরা সবসময় জানানোর চেষ্টা করি। রাহিম ভাই, কালকে হরতাল থাকবেন? জি না ভাই, আগামীকালকে শুক্রবার আর এর পরের দিন শনিবার, এই 2 দিন কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করেনি বিএনপি বা
যদিও আওয়ামী লীগের শান্তি সমাবেশ বা আওয়ামী লীগের রাজনৈতিক যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তারা মাঠে অবস্থান করবে, তবে কোনো ধরনের সমস্যা হবে না। অবরোধ হরতাল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আশা করা যায় ঘটবে না। আপনারা অবশ্যই শহরে আসতে পারেন। তবে 5 ও 6 নভেম্বর রবিবার সোমবার আপনারা সতর্ক থাকবেন, সতর্কতায় আসবেন। এমনকি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে যাবেন না, কোনো ধরনের অপ্রীতিকর বিশৃঙ্খলামূলক ঘটনায় সঙ্গীত হবে না, অনুরোধ থাকবেন। নূর মোহাম্মদ রাজন, ধন্যবাদ ভাই। সামির আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি ভাই, আপনি আমাদের সাথে আছেন। রাহি অনেক। নাজমুল হাসান, রুমান ভাই, আগামীকাল হরতাল চলছে নাকি? না, আগামীকালকে কোনো হরতাল নাই, তবে রবিবার সোমবার 5 ও 6 নভেম্বর, 5 তারিখ আর 6 তারিখ বিএনপি আবারও অবরোধের ডাক দিয়েছে। শাহেদ ভাই, আমরা কি শান্তিতে বসবাস করতে পারবো? এই প্রশ্নের উত্তর আসলে ভাই আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তবে শান্তি কামনা করছি। যারা আমাদের সাথে আছেন, যারা বুরহান বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না মতামত জানিয়েছেন। রাহিম, ধন্যবাদ ভাই জানানোর জন্য, ধন্যবাদ ভাই। নুরুদ্দিন হৃদয় ভাই, রবিবারে 26 হরতাল চাই। নয়ন, রুমান ভাই আগামীকাল হরতাল চলছে নাকি? নয়ন ভাই আগামীকালকে নয়, অর্থাৎ শুক্রবার শনিবার কোনো ধরনের কর্মসূচি নেই, রবিবার সোমবার। আমি বারবার জানাচ্ছি যে 5 নভেম্বর 6 নভেম্বর আপনারা তারিখ মিলিয়ে নিন। আজকে 2 নভেম্বর, 5 নভেম্বর 6 নভেম্বর এই 2 দিন কিন্তু অবরোধ কর্মসূচি। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথে থাকুন, অনেক আমাদের সাথে আছেন, প্রত্যেক আমাদের সাথে থাকেন। আমরা একটু পরপর কমেন্ট পড়ার চেষ্টা করবো। পল্লব দাস, হরতাল থাকলে সাধারণ মানুষ কী করবে? নূর করিম, দেশবিরোধী বিএনপি জামাতে নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এমডি সায়েদ ভাই, আপনি কথাগুলো ভালো লাগছে, ধন্যবাদ ভাই, আমি বোঝানোর চেষ্টা করছি ভাই আপনাদের। তাহের আহমেদ, আমার ভাই তোমার সাথে ধন্যবাদ। অনেক আমরা সাথে আছেন বিভিন্ন জায়গাতে মূল্যবান মতামত আমরা জানাইরা। আমরা যে জায়গায় আছি আপনারা পরিচিত একটা জায়গা, সিলেটের স্টেডিয়াম হিসেবে যারা চিনেন, যেখানেই কিন্তু কবি নজরুল অডিটোরিয়াম, তার পাশাপাশি কিন্তু চৌহাট্টা হয়ে আসা যায়, অপরদিকে কিন্তু মদিনা মার্কেট থেকেও আসা যায়। রিকাবি বাজার পয়েন্ট হিসেবেই অনেকে চিনেন এই জায়গাকে। আমরা আশপাশ দেখানোর চেষ্টা করছি। ইরফান আহমেদ, যারা আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। আশরাফুল ইসলাম ভাই, আগামীকাল শুক্রবার হরতাল আছে নাকি? জি না ভাই। তাহের ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক, আপনাদের কমেন্ট জানতে চাচ্ছি। কয়েস আহমেদ ভাই, আমরা বিএনপি চাই না শান্তি চাই। শেখ সাদি জোয়ারদার ভাই, লাগাতার অবরোধ দিতে হবে। অনেক দলের অনেক মতের মানুষজন আমাদের সাথে আছেন। নাহিদ ভাই, হরতাল কোন দিন? রবিবার সোমবার, 5 তারিখ 6 তারিখ, 5 নভেম্বর 6 নভেম্বর অবরোধ। মোহাম্মদ আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রিয় শ্রদ্ধাভাজন ভাই আমার মোহাম্মদ ভাই, ধন্যবাদ। স্নেহের ভাই, ওয়ার্কশপে বসে আমার লাইভ দেখতেছেন, ধন্যবাদ জানাচ্ছি, ক্লিয়ার দেখা যার। অনেক যুক্ত হয়েছেন। নাহিদ ভাই, ধন্যবাদ। পল্লব দাস, নুমান ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্নেহের ভাই, পল্লব তুমি কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আসলে দিনের তুলনায় রাতে গাড়ি চলে রাস্তায় বেশি, কথাটা কিন্তু ক্লিয়ার। কারণ দিনের বেলায় বিএনপি মিছিল করতে পারে, আওয়ামী লীগ মিছিল করতে পারে, রাতের বেলায় কিন্তু নিজেদের বাসস্থানে যায়। এমনকি প্রশাসনের নেতৃবৃন্দ যারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন তারাও কিন্তু জায়গা পরিবর্তন করেন, অথবা নিজেদের ফাঁড়িতে চলে যান, নিজেদের আবাসস্থলে চলে যান। যাদের রাতের ডিউটি আছে তারাই ডিউটি করেন। অর্থাৎ দিনের বেলায় অবরোধ হরতাল চলাকালীন সময় কিন্তু উত্তপ্ত অবস্থা থাকে, যার কারণে কিন্তু গাড়ি চলাচল কম দেখা যায়, নগরীতে মানুষজন কম আসেন। এই ছিল যে 29 অক্টোবর, 31 নভেম্বর, আমি ভুল করে ফেললাম, 29 অক্টোবর, 31 অক্টোবর, 1 নভেম্বর ও 2 নভেম্বর, এই 4 দিনের চিত্র এমন হয়েছিল। দিনের তুলনায় রাতে গাড়ি বেশি, তবে আগামীকালকে পরশুদিন হয়তো দিনের বেলায় দেখা যাবে গাড়ি বেশি, সাধারণ মানুষজন নগরীতে আসবেন। কিন্তু 5 তারিখ 6 তারিখ 5 তারিখ ও 6 তারিখ, 5 নভেম্বর 6 নভেম্বর রবিবার ও সোমবার কি হতে যাচ্ছে দেখার অপেক্ষায় থাকুন। অবশ্যই আমাদের সিলেটি চ্যানেলে, অবশ্যই আমাদের প্রাইম সিলেটে শাহেদ তালুকদার ভাই এবং আমি নুমান আপনাদের দেখানোর জন্য সিলেটে আছি। আপনারা প্রত্যেকে আমাদের ফলো দিয়ে রাখুন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে ফলো দিয়ে রাখুন। এমনকি আমাদের তথ্য যদি আপনাদের ভালো লাগে লাইভটি শেয়ার করুন, এমনকি মূল্যবান মতামত জানান। তার পাশাপাশি সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো আমাদের মাধ্যমে আপনারা দেশবাসীকে এমনকি জানাতে পারেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে, ফেসবুক ইউজারদের। তার পাশাপাশি বিশ্ববাসীকে আপনার কোনো প্রতিষ্ঠান সম্পর্কে জানাতে পারেন যে সেবা মানুষের মঙ্গল কামনা করে বা মানুষের মঙ্গল বয়ে আনে।
পাপলু, স্নেহার ভাই পাপলু যুক্ত হয়েছে সাতক থেকে, সিলেট তত্ত্বানুসন্ধানের প্রতিনিধি, ধন্যবাদ জানাচ্ছি। অনেক আমাদের সাথে যুক্ত আছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আমাদের সাথে যুক্ত আছেন। তবে আপনাদের মূল্যবান মতামত আমরা জানার চেষ্টা করছি। আমরা শ্রমজীবী মানুষদের কাছে একটু যাওয়ার চেষ্টা করব, যারা রিক্সা চালান, যা সেই সব মানুষের চিন্তা ভাবনা আমরা আপনাদের সম্মুখে অনেক সময় আমরা তুলে ধরি, আজকেও তুলে ধরার চেষ্টা করব। অনেক আমাদের সাথে আছেন, প্রত্যেকে আমাদের সাথেই থাকুন। এমনকি আপনাদের মূল্যবান মতামত আমরা জানতে চাইব। সুশীল সমাজ কি চায়, অবরোধ হরতাল নাকি শান্তিতে বসবাস? যারা আমাদের সাথে এখনো আছেন বিভিন্ন জায়গা থেকে, আসসালামু আলাইকুম। বাড়ি কোন জায়গায় আপনার? দিনাজপুরে। ওদিকে সাইড একটু বাড়ি দিনাজপুর। সিলেট কত বছর যাবত আছেন? প্রায় 8-10 বছর। এই যে 3 দিনের অবরোধ, শহরের পরিস্থিতি বা পরিবেশ কেমন ছিল? খুব খারাপ ছিল। আপনি কত টাকা ইনকাম করছেন এই 3 দিনে? 3 দিনে 250 টাকা রুজি করা যায় না। কত রুপে করা যায় না? 250-300 করা যায় না। অন্যান্য দিনের তুলনায় কম না বেশি? অনেক কম, হাবাহাবি। অনেক কম। যারা আমাদের সাথে আছেন দর্শক, অবশ্যই আমাদের সাথেই থাকুন। আমরা আরও কিছু শ্রমজীবী মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। অবরোধ হরতাল হলে তাদের কি কষ্ট হয় একটু আমরা জানবো। ভাই বাড়ি কোন জায়গা? দিনাজপুর। দিনাজপুর আপনার বাড়ি। আজকে কত টাকা ইনকাম করছে? মোটামুটি 350 টাকা। হরতাল অবরোধ না হলে কত টাকা ইনকাম করেন? 800 টাকা। বাজারের পরিস্থিতি কি? বাজার- বাজার, ডাল বাজার, মোটামুটি বেশি। আলুর দাম কত? আলু বর্তমানে 60 টাকা কেজি। আপনি কি চান, একজন শ্রমজীবী হিসেবে কি চান সরকারের কাছে, বা সরকারের- রাজনীতিবিদ যারা হরতাল অবরোধ দিচ্ছে, মাঠে অবস্থান করছে, তাদের কাছে কি চাওয়া? ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আবুল কালাম ভাই মতামত জানিয়ে আমাদের সাথে থাকবেন, কয়েস ভাই ধন্যবাদ। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন। খেতে অবস্থা বাবা লানি? জি মামা, ভালো মামা। বাড়ি কোন জায়গা? রংপুর ডিস্ট্রিক্ট মামা। রংপুর বাড়ি। জি, জি। আজকে কত টাকা ইনকাম করলেন? আজ আমার খাওয়া দিনে 200 টাকা মামা। বাইরের লোক না আসলে তোর ইনকাম আমার হইতেছে না। শহরে কেমন মানুষ ছিলেন? মানুষ পাতলা মামা, বাইরে দিকে বাসটা চলে না, ইনকাম কমে গেছে। কমে গেছে? জি। বাজারের অবস্থা কি দাম? বাজার হালকা মামা, লোকজন নাই। খাওয়া দিনে 200 টাকা রুজি করছে। তরকারি বাজারে তরকারি কোনটার কেজি কিনা? তরকারি তো ওদের রেট বাড়ি গেছে, 60 70 80 টাকা কেজি লাগিয়েছে কাঁচামাল। আর একটু জানাইবে আমরা রে যে জি। আসলে একদিন গাড়ি চালাইয়া কয়দিনের খাবার কিনতে পারেন? এদিন খাওয়া কেজি বর্তমান মামা 2 দিন। কি 2 দিন? 2 দিন কিনা যায়? জি। একদিন রিক্সা বন্ধ থাকলে সে দিনকাল তো চলে না। পরিবারের সদস্য কয়জন? পরিবার সদস্য 4 জন। 4 জন। জি। সিলেট কত বছর যাবত? ছেলের আপনার 7 মাস থেকে। আবার জানেননি যে 5 তারিখ আর 6 তারিখ রবিবার সোমবার আবারও অবরোধ? জি। জানেননি? জি, অপরাধ জানি। আজকে কিভাবে চলবো, এরকম অপরাধ দিলে আমি চলবো কেমন করি মামা? আপনি আওয়ামী লীগ না বিএনপি করেন? আমি তো আওয়ামী লীগ। জি। আওয়ামী লীগ। নৌকা পছন্দ? জি 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 জি। হ্যাঁ, ধন্যবাদ। জি। ধন্যবাদ। অনেক দলের, অনেক মতের, বিভিন্ন রাজনৈতিক দল মতের মানুষজন কিন্তু আমাদের সাথে আছেন। আজকে গাড়ি চালাইতে পারছেন নি? চালাইছেন। আরো কিছু মানুষের কাছে আমরা যাইমু। কিতা খবর চাচা, ভালো আছুনি? ইনশাল্লাহ। কিতা খবর? আজকে কত টাকা ইনকাম করলাম? আজকে 300 টাকা রুজি করছে আর কি। চিন্তা দেখা গেল, চিন্তায় আছেন কোন কারণে? চিন্তা, রোডে রোজগার ভালো তো। রোজগার ভালো নেই? হয় হয়। ঠিক আছে, ঠিক আছে। আর তো মন খারাপ করা যাইতো না, মনটা তো খারাপ করা যাইতো না। এখন দেশের হাল ওইভাবে চলাইতো কতক্ষণ। বাড়ি কোন জায়গা? থানা জেলা লালমনিরহাট পোস্ট কুলাঘাট। একদিন গাড়ি চালাইলে কয়দিনের তরি তরকারি কিনতে পারেন পরিবার লাগে? একদিনকে তরকারি তো হয় না, একদিনকে রুজি করে। কোনটার কেজি কিলা? চাউলের কেজি 60 টাকা, তরকারি কেজি 100 টাকা, তাহলে কেমনে খাইতা? তেল তেল লাগে, তেল লিটার না, তেল তেল ছাড়াই পানি দিয়ে তরকারি খাওয়া যায়। অবস্থা। এখানে পানি দিয়ে তরকারি খাইতে হয় না? তেলের দাম কম তো, 160 টাকা লিটার। তেলের দাম বেশি। হ্যাঁ। আসলে ধন্যবাদ। সব মানুষজন কিন্তু মিডিয়ার সামনে কথা বলতে পারে না, তবে সাধারণ মানুষজনের কথা শুনলে অনেকটা কষ্ট লাগে, আবার অনেক সময় অনেক আনন্দ লাগে। তবে বর্তমান যে সময়, এই সময় কিন্তু সাধারণ মানুষজন কষ্টে আছে, তা বলে বুঝাতে হয় না, আপনারাও কিন্তু বুঝে নিতে পারেন। কিতা খবর ভাই, ভালো আছেন নি? দেখা যায় শীত লাগে, তারপরেও হ্যাঁ। আগামী 5 তারিখ আর 6 তারিখ আবারও অবরোধ সারা দেশে। আসলে আপনি জানেননি? না, আমি তো জানি না। জানেন না?
আসলে হরতাল বা অবরোধ না থাকলে কত টাকা ইনকাম করতে পারেন, আর অবরোধের সময় কত টাকা ইনকাম করছেন? হরতাল অবরোধ না থাকলে 1000-1200 টাকা ইনকাম করা যায়, রুজি করা যায়। 1200 টাকা। আজকে কত টাকা ইনকাম করছেন? আজকে কামাই রুজি করছি 400 টাকা। 400 টাকা। বাজারের পরিস্থিতি কি? তার তরকারির কেজি, যেমন আলুর কেজি বর্তমানে কত জানেন নি? আলুর কেজি তো এখন 60 টাকা, 60 টাকা। 2 দিন আগে কত আসলো? দুদিন আগে আসছিল 50 টাকা। একদিন গাড়ি চালাইলে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারেন কয়দিন? মনে করেন হরতাল থাকলে তো একদিন রুজি করে তো নিজেরটাই চলান যায় না। আর হরতাল না থাকলে একদিন, হরতাল না থাকলে একদিন রুজি করে তো 2-3 দিন চালান যায়। 2-3 দিন চলা যায়। পেঁয়াজের কেজি তো কত জানেননি? না পেঁয়াজ কিনছেন না? পেঁয়াজের কেজি তো 130 টাকা। 130 টাকা বর্তমানে মনে হয় 150-এর মধ্যে। 150 মতো। ধন্যবাদ। অনেক আমাদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। তো দর্শক, আমরা আপনাদের মতামত অবশ্যই আশা করছি কমেন্টে। যারা আমাদের সাথে এখনও আছেন বিভিন্ন জায়গা থেকে, শ্রমজীবী মানুষকে নিয়ে আছি। রাসেল ভাই লাগাতার অবরোধ চলবে ইনশাল্লাহ। জালালউদ্দিন ভাই ওমান থেকে দেখেন, অনেক জায়গাতে প্রবাসী ভাই তারা দেশের অবস্থা, দেশের পরিস্থিতি দেখতে পারে। আমরা ভাই বিভিন্ন শ্রমজীবী মানুষকে নিয়ে ভাবি, সিলেট থেকে বিভিন্ন কিছু তুলে ধরি, আপনাদের সাথে থাকার চেষ্টা করি। যারা প্রাইম সিলেটে একটু কমেন্ট করছেন, বা মৃদা নাসিরউদ্দিন, সাধারণ মানুষের অবরোধের জন্য কষ্ট হচ্ছে। জি ভাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কষ্ট ভরা জীবন। আসলেই আপনার কমেন্টের সাথেই মিলে যাচ্ছে বর্তমান শ্রমজীবী মানুষের জীবন। যারা আমাদের সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবা, আর এমনকি মূল্যবান মতামত জানাইবা। অনেক আমরা যেগুলো আছেন। বাড়ি কোন জায়গা তো আপনার? সুনামগঞ্জ। জি, সুনামগঞ্জ। সুনামগঞ্জ বাড়ি। জি জি। আজকে গাড়ি চালাইছেন পুরো দিন? পুরো দিন চালাইছি গাড়ি। কত টাকা ইনকাম করলাম? 300 টাকা। আর হরতাল অবরোধ না থাকলে কত টাকা ইনকাম করতে পারেন? 500-700 টাকা। করতে পারেন। কম কোন কারণে? কম কারণে হরতাল অবরোধের কারণে কম। জি না। দৈনিক একদিন গাড়ি চালাইলে পরিবারের মুখে খাবার কয়দিনের জন্য দিতে পারে? একদিন যে কইলে মনে হয় প্রতিদিন ডেইলি মনে হয় আমরা সংসার চলে। একদিন গাড়ি বন্ধ এ- এই খাবার যে একদিন চালাইলে গাড়ি, ওই একদিনের রুজি আমরা দিন ভাত চলে যায় আর কি একদিনে। থাকলে, একদিন গাড়ি বন্ধ থাকলে একদিন গাড়ি বলতে চালাই ঋণ করা লাগে আরো 200-300 টাকা। এই অবস্থা। জি হয়। দর্শক, শ্রমজীবী মানুষকে নিয়ে আছি, তবে বিভিন্ন জায়গার মানুষজন কিন্তু আছেন আমাদের সাথে। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। এমনকি আমরা আশা করছি আপনি যে জায়গা থেকে আছেন, যে পৌর উপজেলায় বসবাস করছেন, সেই জায়গার বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন। বিএনপির টানা যে 3 দিনের অবরোধ, 72 ঘন্টার অবরোধের আজকে শেষ দিনের পরিস্থিতি সিলেট থেকে কিন্তু আমরা লাইভের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম। এমনকি আপনাদের কাছ থেকে কমেন্ট এনেও পরিস্থিতি একটু বোঝানোর চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। তবে প্রত্যেকে আমাদের সাথে থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত কমেন্টেই আশা করছি, কমেন্টেই জানিয়ে দিবেন। যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকে আমাদের সাথে থাকবেন। যারা আমরা সাথে আছেন দেখতে পাচ্ছি অনেক, যারা আমরা সাথে আছেন প্রত্যেক কমেন্ট করবা, কমেন্ট করলে আমরা জানতাম পারি যে আমরা আপনারা বুঝাইতাম পারলাম কিনা। তাজুল ইসলাম ধন্যবাদ জানাই। স্পেন্তনে আমরা সাথে যুক্ত আছেন, যারা আমরা সাথে যুক্ত আছেন ধন্যবাদ। নাবিল হাসান হাই, ধন্যবাদ ভাই, আপনারা আমরা সাথে যুক্ত আছেন করি আমরা বুঝাইতাম পারি, আমরা দেখাইতাম পারি, আমরা তুলে ধরতাম পারি। তো প্রত্যেককে আমি সবসময় ধন্যবাদ দিই। আপনারা আমরা সাথে থাকুন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা লাইভ সম্প্রচার করি, সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু ঘটনা পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি, আর আপনাদের সাথে থাকি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সদাসত্য তথ্য তুলে ধরতে পারি। আমাদের সাথে যারা আছেন শ্রমজীবী মানুষকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা, এমনকি সিলেট শহর সুন্দর থাকুক, ভালো থাকুক, আল্লাহ তাআলা ভালো রাখুক, সেই চিন্তা চেতনা আমাদের অনেক আমাদের সাথে আছেন। প্রত্যেক আমাদের সাথেই থাকুন। যারা কমেন্ট করছেন, যারা কমেন্ট করবেন, সিলেট আসছেন অথবা সিলেট আসবেন, সিলেটে এসেছেন, আসবেন, দেখেছেন, দেখবেন, সিলেটের পরিস্থিতি জেনেছেন, জানবেন, বা আপনার এলাকার পরিস্থিতি আমাদের আপনি অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্টে। ঐদেশী ইসলাম তাকবে আইডি আমাদের সাথে যুক্ত আছেন। RS শেখ সাদি অনেক আমরা সাথে যুক্ত আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর দীর্ঘ সময় যাবত আছি, তবে আমি প্রথম জানাইছিলাম যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন গ্রেপ্তার হয়েছেন। পুলিশ তাকে ঢাকা থেকেই গ্রেপ্তার করেছে। এ তথ্য কিন্তু মিডিয়া সেলের
একজন সদস্য নিশ্চিত করেছেন। তার পাশাপাশি কিন্তু 3 দিনের অবরোধের পর তারা বিএনপি আগেও বলেছিল যে লাগাতার কর্মসূচি তারা দিবে, তাই আবারও 2-3 তারিখ পরে, আজকে যে 2 তারিখ ছিল, 3-4 গ্যাপ দিয়ে, অর্থাৎ 5 নভেম্বর 6 নভেম্বর রবিবার সোমবার এই 2 দিন, 5 নভেম্বর 6 নভেম্বর এই 2 দিন আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তা আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আর জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক যারা আমাদের সাথে ছিলেন, বিভিন্ন জায়গা থেকে দেখবেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপডেট দিতে পারছি আপনাদের কাছে, শুকরিয়া আদায় করছি মাওলার দরবারে। আপনারা আপনাদের মতামত জানাবেন, কোনো কিছু যদি জানতে চান আমাদের ইনবক্স পর্যন্ত আপনারা আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। প্রাইম সিলেট থেকে বিদায় নিচ্ছি, সিলেটি চ্যানেল থেকেও বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজনকে নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় যুক্ত হবেন না, ঘটাতেও যাবেন না। সবসময় সুন্দর থাকুন, সুন্দর কিছু ভাবুন, সোনার বাংলায় ভালোভাবে যেন বসবাস করতে পারেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।